হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল, হরি 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 বল। তাহলে এর আগের ভিডিওতে কথা হয়েছে কি, যে সুবল সখা বারবার কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে ভাই তোর মনের কথা তুই খুলে বল, মনের কথা খুলে বল, কি হয়েছে ভালো করে বল, না হলে আমরা কী করে বুঝবো নাকি। এইভাবে কথাবার্তা হচ্ছে, এটা তো আমরা বলেছি, আপনারাও এটা বুঝছেন। এইবারে বলছে দেখুন, যখন বারংবার এইরকম করে সুবল জিজ্ঞাসা করছে, তখন এইবার প্রাণ কানাই আমার বলতে শুরু করেছে। বলে, ওরে এ কথা শুনিবি যদি আমার কাছে আয় রে, ওরে এ যে আমার মনের কথা, এ যে আমার ভজনের কথা, তোরে বলবো না তো কারে বলবো রে সুবল। তুই যে হলি আমার মরম সখা, তুই যে হলি আমার প্রিয় নরম সখা, তাহলে এ কথাই আমার মনের কথা, তুই বিনে আর তো কেউ জানে না রে। এ যে আমার কি ব্যাধি ভাই, এ ব্যাধিরই ওষুধ কোথায় পাবো বলে দে। তখন সুবল আমার প্রাণ কানাইয়ের কাছে এসে বসেছে। ভাই কানাই আমারে বলছেন, এই ওরে এ ব্যাধি আমার কোন দিনকার থেকে জানিস? যেদিনই আমি সেই কদম্বের তলায় যত ব্রজের নারীগণ এসে দাঁড়িয়েছিল, আমি যেদিন সেই কালীয় নাগকে দমন করেছিলাম, সেটা কখন না সেই দিবসের মধ্যভাগে। ওরে কালীয় দমন কিবা কালীয় দমন, দমন দিন মাহ, কালীয় দমন, কালীয় দমন, দমন দিন মাহ, কালীয় দমন, কালীয় দমন, দমন দিন মাহ, কালীয় দমন দিন মাহ। যেদিনই আমি সেই কালীয় নাগকে দমন করেছিলাম, তখন সুবল বলছেন যে ও আচ্ছা 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 বুঝেছি, তাহলে এতক্ষণ ওই কালীয় নাগের বিষে তুই অমন করছিলি নাকি? হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি। কালীয় নাগের বিষে তোকে অমন করে রেখেছিল, কথাবার্তা বলতে পারছিলি না, ভাবের ঘরে বিভোর। বলছেন যে না রে না ভাই আমার সুবলে রে, ওই কালীয় নাগের বিষ আমাকে কিছুই করতে পারে না, আমায় কিছুই করতে পারে নাই। তাহলে বলে কালিন্দির কুলো কিবা কালিন্দির কুলো, কদম্ব কি ছাহ, কালিন্দির কুলে সেই কদম্বের ছায়া তলে কত শত ব্রজ, কত শত ব্রজ, কত ব্রজ বালা, কত শত নব নব ব্রজ বালা, কত না শত নবব্রজ বালা। তাহলে এখনো জনুথির বিজরি কমালা, যেন সব বিদ্যুতের মালার মতো দাঁড়িয়েছিল। তা বললে হ্যাঁ রে,
তো বিদ্যুতের মালার পাশে দু চারটে মণিমুক্ত ছিল না? বললে হ্যাঁ, তা তো থাকবেই, সে কি আর না থাকে রে ভাই? হ্যাঁ, বলছে এ যে আমার ভজনের কথা, এ কথাই আমার কাউকে আর বলতে নাই, এ কথা যেন তুই বিনে আর কেউ না জানে ভাই, কেবল তুই জানবি আরে আমি জানব, এ কথা যেন বাইরে কেউ অপরে জানে না, অপরে জানলে পরে লোকে নিন্দে করবে, আমার ভজন নষ্ট হয়ে যাবে। এখন সেই ভজন আমার কি করে সফল হবে, সেইটাই তোকে করে দিতে হবে। বলছো এইরকম ব্যবস্থা? বলছে হ্যাঁ, সেইটাই তো। আচ্ছা 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 আচ্ছা, বেশ ঠিক আছে, বল 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 বল, বলে যা বলে যা বলে যা।